তখন মোটামুটি সাইজ সেম একই, ওটাও সাইজ সেম যত, এটাও সাইজ সেম তত টার্গেট হবে। এখানে কোনো ইয়া হবে না, কম বেশি হবে না, ঠিক আছে। ওই সাইজ সেম যত পিস টার্গেট 70 থেকে 80 পিস সেম প্যানের সাইজ। এটা আবার ছোটো সাইজ হলে একটু বেশি হয়, আর কি 100 পিস পর্যন্ত হয়। ছোটো পিস সাইজ হলে একটু টার্গেট বেশি হয়, ঠিক আছে। আর এই যে কাপ জয়েন 100 থেকে 120 পিস টার্গেট, মনে থাকবে এগুলো। কাপ জয়েন 100 থেকে 120 পিস, 20 পিস টার্গেট। বটম জয়েন ঘন্টায় 120 টার্গেট। বটম জয়েন হ্যাঁ, ঘন্টায় 120 টার্গেট, 100 পিস 120 পিস পর্যন্ত হয়। রাইস, ঠিক আছে, ঘন্টায় আমরা মনে করি 120 থেকে 150 টার্গেট মারা যায়। একদিনে মিলিয়ে দিলে 200 পিস পর্যন্ত মারা যায়, 200-250 পর্যন্ত মারা যায়। যদি তারা ব্যাকপার্ট ফরম পার্ট মিলিয়ে দেয় তাহলে 200-250 মারা কোনো ব্যাপার না। ছোটো জায়গায় খালি ধরবে না, মানে ধরলেন মারলেন, তাই না। এটা দেবো, ঠিক আছে, বুঝছেন। দুজন মারলে 200 পিস। এখন যদি জিজ্ঞেস করে যে আপনি কোথাও আগে চাকরি করছেন, সেক্ষেত্রে কি বলবেন? হ্যাঁ করছিলাম। কোথায় চাকরি করছেন? করছিলাম বাইফেল, ওদিকে কি ফ্যাক্টরির চাকরি করছিলেন? গার্মেন্টস চাকরি করছিলাম। গার্মেন্টসের ফ্যাক্টরির নাম কি? ফ্যাক্টরির নামটা তো মনে হয় আর আগে করছিলাম, তো নাম বদলাইতে নাম একটা বলতে হবে, মনে নেই কথা বলা যাবে না, যে কোনো একটা ফ্যাক্টরির নাম বলে দেবেন, ঠিক আছে। মনে নাই এই কথা বলা যাবে না। কোন ফ্যাক্টরির চাকরি করছেন, যে কোনো একটা ফ্যাক্টরির নাম বলতে হবে, যে আমি অমুক ফ্যাক্টরি চাকরি করছি, ঠিক আছে, নাম বলে হতে হবে। কিন্তু কোনো সময় বলা যাবে না যে ফ্যাক্টরির নাম মনে নাই, বললে চাকরি হবে না, করা যাবে না। না, একটা ফ্যাক্টরির নাম বলে দিলেন, ঠিক আছে, যে কোনো একটা ফ্যাক্টরির নাম বলে দিলেন, তত চেক করতে যাবে না। একটা নাম বলে দিলেন যে আমি ওই ফ্যাক্টরি চাকরি করছি, তখন ওরা প্রশ্ন করবে চাকরি ছাড়ছেন কেন, উত্তরে কি বলবে? ভালো খারাপ আচরণ করছে, তাহলে আপনার চাকরি এই জায়গাতে হবে না। এই কথা যদি বলেন তাহলে আপনার এই জায়গাতে চাকরি হবে না। যদি বলে যে চাকরি ছাড়ছেন কেন, আমার পারিবারিক সমস্যা ছিল, এই কারণে আমি চাকরি বাদ দিয়ে বাসায় চলে গেছি, দেশে চলে গেছিল, ঠিক আছে, হ্যাঁ, দেশের বাড়ি চলে গেছিলাম, পরে আবার 3 মাস পর আবার আসলাম, 3 মাস বা 6 মাস পরে আসলাম। কোনো সময় বলা যাবে না যে খারাপ আচরণ করছে, ঠিক আছে। যদি বলেন যে খারাপ আচরণ করছে বিদায় চাকরি ছেড়ে দিছি, তাহলে আপনার চাকরি হবে না। চলে গেছিলাম না, পারিবারিক সমস্যা ছিল, তার জন্য চলে গেছি। হ্যাঁ, এরপরে আগের ফ্যাক্টরি কোনো ডকুমেন্টস আছে? আপনি যে চাকরি করছেন আগের ফ্যাক্টরি, এর কোনো ডকুমেন্টস আছে? না স্যার, হ্যাঁ, নাই স্যার। চাকরি করছে ওই চাকরি ছেড়ে গেছে, ওই সময় কার্ড জমা দিতে নইছে। এই কথা যখন তাহলে বলবেন যে আমি রিজাইন দিয়েছিলাম, রিজাইন বইটা আমার গ্রামের বাড়িতেই আছে, ডাইরেক্ট করে নিয়ে গেছিলাম, ওরা নিয়ে আসা হয়, ঠিক আছে। যদি ওরা দেখতে চান তাহলে ওরা আমি শুক্রবার করে সময় করে নিয়ে এসে দেখা পাবো, ক্লিয়ার, ঠিক আছে। এইটুকু ইয়ে করে পারবো। কোনো সময় বলা যাবে না, খারাপ দিকটা বলা যাবে না, একটা ফ্যাক্টরি খারাপ দিক সব কোনো সময় বলা যাবে না। এমনভাবে কথা বলতে হবে না ওই ফ্যাক্টরি ভালো ছিল, হচ্ছে এটা ভালো, ওই ফ্যাক্টরি ভালো ছিল বাট ওরা হচ্ছে এরা আরো ভালো, সবসময় নিজের দিকে মানে ইয়ে করতে হবে, দুষ্টা নিতে হবে, অন্য কিছু দিতে হবে না। কারণ কি, যদি বলেন যে না ওই ফ্যাক্টরি খারাপ ছিল, ওই ফ্যাক্টরিতে এসে ওই ফ্যাক্টরি বদনাম করতেছে, আমার ফ্যাক্টরি থেকে আরেক জায়গায় যে আমার ফ্যাক্টরি বদনাম করছে, এই লোক নেওয়া যাবে না, বুঝতে পারছি। এই জন্যে এই কথা বলা যাবে। এরপরে যদি বাই চান্স জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে, যে কত বছর চাকরি করছেন, কত বছর ধরে অপারেটর, তখন উত্তরে কি বলবেন? করছি 4 বছর করছি, করার পরে
গেছি বাড়ি সমস্যা ছিল তার জন্য গেছি হয় 4 বছর নাহলে 5 বছর, 4-5 বছর না, 4 বছর কথা কম হয় 4 বছর নাহলে 5 বছর, যে কোনো একটা। 4 বছর হ্যাঁ 4 বছর। আপনি কি ডাইরেক্ট অপারেটর না হেল্পার থেকে অপারেটর হয়েছে? খেলবারতে অফারটা হয়েছি হেল্পারে পয়সা আমি কোন ফ্যাক্টরি? এক ফেব্রুয়ারিতে হ্যাঁ, আপনার অপারেটরের টোটাল বয়স 4 বছর। এই 4 বছরে কয়টা ফ্যাক্টরি চেঞ্জ করছেন? একটাই Good, এই ব্যাপারে বলি, ঠিক আছে? এগুলা যেগুলো কথা আমি বলতেছি এগুলো কথা মনে রাখলে সমস্যা হবে না। একটাই করছি একটা তো বেরিয়ে গেছে হ্যাঁ, এ ব্যাপারে বলতে হবে। উল্টো পাল্টা কোনো কথা বললে বলা ওই যে চাকরি হবে না, উল্টো পাল্টা কোনো কথা বলা যাবে না, ঠিক আছে? সবসময় লক্ষ্য রাখা লাগবে যে না, যে কথা বলতেছে, কথাবার্তা বলতেছে হিসাব নিকাশ করে বলতে হবে। উল্টো পাল্টা কথা কোনো সময়ই বলা যাবে না। পরে দেখা যায় ঘুরাই ফেসে যে ধরে পরে কি উত্তর দেবো কি ঘুরে বাচ্চা কি মনে চাইতেছে, কি ধরবে এরকম বলেন দেখি শুনি। ধরেন তুমি চাকরি ছাড়ছা ঠিক আছে, তোমার ফ্যাক্টরি যাও নাই কেন, এরকম বাঘে ঘুরে ফেসাই ধরে পরে প্রশ্ন উত্তর দেবো আচ্ছা, গুড। হ্যাঁ, বলতে পারে যে তুমি বাড়িতে গিয়েছিলা, আমার ফ্যাক্টরি যাওনি কেন, হ্যাঁ এই কথার একটা অ্যান্সার। আমি তো সমস্যার কারণে রিজাইন দিয়ে গেছি, হুম, সমস্যার কারণে ওখানে রিজাইন দিয়ে গেছি এবং সম্মানের সহিত আসছি, 4 বছর চাকরি করেছি, সম্মানের সহিত গেছি, সম্মানের সহিত আসছি। তাই আমি চাইতেছি যে আমার কাছে কোনো জায়গায় ইয়ে হোক এইদিকে। আর এই জায়গায় আমার ওয়াইফ এই জায়গায় চাকরি করে, ঠিক আছে, পল্লী বিদ্যুৎ চাকরি করে, এই জন্যে কত দূরে চাকরি করে। আমি এখান থেকে যাই ডিউটি করতাম ওখানে, যদি এত দূরে আমাকে ডিউটি করবে যাওয়ার দিতে হচ্ছে না, এই জন্যে এখানে চাকরি দেওয়া চিন্তা হবে, ঠিক আছে? যেখানে সম্মানের সহিত গেছি, সম্মানের সহিত আসছি। আমার পরিবার এখানে থাকে, ঠিক আছে, আমার পরিবার এখানে থাকে, আমার পরিবার অত দূরে চাকরি করবে যাওয়ার দিবার চাচ্ছে না। কাছে 2 টাকা বেতন কম বেশি যাই হোক, কাছে বেতন চাকরি দাও, এই জন্য আমি এখানে চাকরি নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। আর তারপরে শুনলাম যে আপনাদের ফ্যাক্টরিটা ভালো ভালো, এই জন্য ইচ্ছা করতেছি যে এটা চাকরি নেই, এখানে চাকরি নেই, নিলে পরে আরো ভালো ভালো কিছু করতে পারি। মনে টানছে তার জন্য আমি আপনাকে তার হ্যাঁ, ভালো লাগছে, আমার সেটা জিজ্ঞাসা করেছে, হ্যাঁ আমার ক্ষেত্রে ভালো, তার জন্য আবার জায়গায় ঘুরে আছে, তার জন্য একটু ভালো লাগছে দেখে এখানে আসছে। আর কোনো প্রশ্ন? না স্যার, এতক্ষণ শুনলেন আমাদের ইন্টারভিউ ভিডিও। যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলসে যায় সাজুর টাচ থেকে সার্চ করবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিওটি সবার আগে আপনি পেয়ে থাকেন। আল্লাহ হাফেজ।